সুন্দর মহলে চলে যাও। উজিরে আলা মনিবরের আশীর্বাদে মহান খোদা তাআলার অশেষ মেহেরবানিতে আমি একটি ফুটে ফুটে সন্তানের পিতা হয়েছি। কিন্তু আমি ভাবছি আমার নবজাত যে সন্তান হয়েছে সেই সন্তানের ভালো একটা নাম আমি নির্বাচন করতে চাই। আমি ভাবছিলাম কি একজন জ্যোতিষকে ডেকে ওই নাম রাখার জন্য আমি ঠিকই বলেছেন উজিরে আলা। তাই তো আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কারণ কার্য পরিচালনায় সদা সর্বদা আপনি আমাকে পরামর্শ দিয়ে থাকেন। আজ আমার সন্তানের একটি নাম রাখবো, সেই সুন্দর নামটি নির্বাচন করার জন্য আমার এই রাজ্যে রাজজ্যোতিষীর প্রয়োজন। আমি তাই তো রাজজ্যোতিষীকে ডেকে আনছি। এই কে আছে যে রাজজ্যোতিষ? হরে কৃষ্ণ হরে হরে মুরারে হরে গুরুর সেবা যে জন করে অনায়াসে তিনি বৈকুণ্ঠে যেতে পারে। আমাকে ডেকেছেন হুজুর? রাজজ্যোতিষী মনিবরের আশীর্বাদ ও মেহেরবান খোদা তাআলার অশেষ মেহেরবানিতেই আমি ফুটে ফুটে একটি পুত্র সন্তানের পিতা হয়েছি। তাই তো তোমার মাধ্যমে আমার সেই প্রাণাধিকী পুত্রের সুন্দর একটা নাম নির্বাচন করতে চাই। আমার পুত্রের জন্য তোমার একটা নাম নির্বাচন করতে হবে। হরে কৃষ্ণ হরে হরে মুরারে হরে গুরুর সেবা যে জন করে অনায়াসে তিনি বৈকুণ্ঠে যেতে পারে। ধুলার মধ্যে হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। সিংহের পৃষ্ঠে দিয়ে পা, হাসা কথা কয়ে যা। যদি না কও হাসা কথা তবে খাও কার্তিক গণেশের মাথা। পেয়েছো রাজজ্যোতিষী? আগে পেয়েছি হুজুর। পেয়েছো? জি। তাহলে বলো আমার প্রাণাধিক পুত্রের কি নাম হতে পারে? রামের বামে নহে সে সীতা, মহির মধ্যে হিমের শেষ। আপনার সন্তানের নাম শাহজাদা আব্দুর রহিম। শাহজাদা আব্দুর রহিম। চমৎকার নাম রেখেছ রাজজ্যোতিষী। যাও রাজজ্যোতিষী, এই মুহূর্তে আর বিলম্ব না করে তুমি ছুটে যাও আমার ওই খাদিন যেখানায়, সেখানে গিয়ে তোমার প্রাপ্য নিয়ে তুমি খুশি মনে ফিরে যাও। হরে কৃষ্ণ জাহাপনা আনন্দময় মুহূর্তে আপনার মুখখানা বলেন দেখা যাচ্ছে। ঠিকই বলেছেন উজিরে আলা। আমি পুত্র সন্তানের পিতা হয়েছি। আজ এই গণ আনন্দময় মুহূর্তে আমি যে আনন্দের উল্লাস করতে পারছি না, আর কেন করতে পারছি না তা তো আমি আপনাকে বলিনি উজিরে আলা। তাহলে শুনুন উজিরে আলা, উজিরে আলা, আমি আমার প্রাণ বিসর্জন দিতে ছুটে গিয়েছিলাম ওই গভীর জঙ্গলের মাঝে। সেখানে গিয়ে আমার সাক্ষাৎ হয়েছিল এক মুনিবরের সঙ্গে। মুনিবরের আশীর্বাদে আমি পুত্র সন্তানের জন্ম লাভ করেছি। কিন্তু মুনিবরের একটা অভিশাপ রয়েছে। সেই মুনিবরের অভিশাপে হচ্ছে আমার এই প্রাণাধিকী পুত্রের পরমায়ু থাকবে মাত্র 12 দিন। মহারাজ আপনি কি বলছেন মহারাজ? শুধু তাই নয় উজিরে আলা, আমার এই 12 দিনের পুত্রের সঙ্গে আমি যদি 12 বৎসরের কোন যুবতী কন্যার বিবাহ দিতে পারি, তাহলে হয়তো আমার পুত্রের পরমায়ু হতে পারে 112 বৎসর। তাই না? আপনি আমাকে আদেশ করুন মহারাজ, আমি এখন এই মুহূর্তে চলে যাব। যেখানে পাবো 12 বৎসরের যুবতী কন্যা, আমি সেখান হতে তুলে নে আমি রহিমের সাথে বিবাহের ব্যবস্থা করি। তাই করতে হবে উজিরে আলা, তাই করতে হবে, কারণ আপনি আমার এই বিশ্বস্ত একমাত্র উজিরে আলা রয়েছেন। তাই তো আমি সেই দায়িত্ব আপনার উপর অর্পণ করেছি। যান উজিরে আলা, এই মুহূর্তে উল্কার বেগে চলে যাবেন আমার এই নিরাশেপুরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, জীর্ণ কুটির থেকে রাজ অট্টালিকা পর্যন্ত তন্ন করে আপনি খুঁজে দেখবেন। যেখানে পাবেন 12 বৎসরের কন্যা, তার পিতা মাতাকে আপনি রাজকীয় মর্যাদা দিয়ে নিয়ে আসবেন আমার রাজ দরবারে। ঠিক আছে জাহাপনা, আপনার আদেশ আমি অক্ষরে পালন করব জাহাপনা। আমি চলে যাচ্ছি জাহাপনা। ঠিক আছে উজিরে আলা, শুধু একমাত্র উজিরে আলার উপর ভরসা করলেই চলবে না।
আমাকে মহলে নীরবে নিস্তব্ধভাবে বসে থাকলে চলবে না, আমাকে খুঁজে দেখতে হবে কোথায় আছে সেই 12 বছরের কন্যা, কার ঘরে আছে 12 বছরের কন্যা, কার কন্যার বয়স আগামী শুক্রবার 12 বছর পূর্ণ হতে পারে। হ্যাঁ, এই মুহূর্তে আমার সেই রাজ জ্যোতিষীর প্রয়োজন। এই কে আছে যে রাজ জ্যোতিষীকে পাঠিয়ে দেয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। আমাকে ডেকেছেন হুজুর? হ্যাঁ, রাজ জ্যোতিষী। কেন আবার কোনো সন্তান হয়েছে নাকি? রাজ জ্যোতিষী সন্তান তোমার হয়নি, রাজ জ্যোতিষী সন্তান হয়েছে আমার। কিন্তু রাজ জ্যোতিষী একটা কথার জন্য আমি তোমাকে ডেকেছি, আমার প্রাণাধিকী পুত্রের জন্য 12 বছরের একটি যুবতী কন্যার সন্তান তোমাকে করতে হবে। তাই তো আমি বলছি তুমি ভালো করে গণনা করে দেখো আমার এই রাজ্যে কোথায় আছে 12 বছরের কন্যা, কার ঘরে আছে 12 বছরের কন্যা, আর কার কন্যার বয়স আগামী শুক্রবার 12 বছর হবে। সীতারাম হরে কৃষ্ণ। হুজুর 12 বছরের যুবতী কন্যাকে আজকেই দরকার নাকি কোন দিন 12 বছর পূর্ণ হতে যাচ্ছে? আগামী শুক্রবার 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। আচ্ছা, হরে কৃষ্ণ হরে হরে মুরারে হরে। মাছ খাই না, মাংস খাই না, ধর্মে দিয়েছি মন, কাষ্টের মালা গলায় দিয়ে চলেছি শ্রী বৃন্দাবন। হরে রাম রাম হরে রাম রাম। মায়া শক্তি পেয়েছি হুজুর। পেয়েছো? হ্যাঁ পেয়েছি। তাহলে বলো রাজ জ্যোতিষী কোথায় আছে 12 বছরের কন্যা, কার ঘরে আছে 12 বছরের কন্যা, কার কন্যার বয়স আগামী শুক্রবার 12 বছর পূর্ণ হতে চলেছে। হরে মুরারে হরে হরে মুরারে হরে হরে কৃষ্ণ হরে হরে রাম 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 কৃষ্ণ। হুজুর উজির সাহেব নাই তো কাছাকাছি? হরে কৃষ্ণ হরে হরে মুরারে হরে 12 বছরের যুবতী কন্যা আছে ওই মোহাম্মদ উজিরের ঘরে। ঘরে উজিরের ঘরে, উজিরের ঘরে রাজ জ্যোতিষী। রাজ জ্যোতিষী একে বলে গেল আমার একমাত্র বিশ্বস্ত উজিরের কন্যার বয়স আগামী শুক্রবার 12 বছর পূর্ণ হতে চলেছে। রাজ জ্যোতিষীর গণনায় ভুল নইতে? না না, হয়তো রাজ জ্যোতিষীর গণনায় কোনো ভুল নেই, রাজ জ্যোতিষীর কথায় সত্য হতে পারে। কিন্তু আমি ভাবছি আমার একমাত্র বিশ্বস্ত উজিরে আলার কন্যা মা রূপবানের বয়স আগামী শুক্রবার 12 বছর পূর্ণ হতে চলেছে। কিন্তু এখনো পর্যন্ত উজিরে আলা একদিনও তো আমাকে এই কথাটা বলেনি। কিন্তু উজিরে আলা যে আমার চলে গেল 12 বছরের কন্যা সন্ধান করতেই, আমি ভেবে পাচ্ছি না এখনো পর্যন্ত উজিরে আলা ফিরে আসছে না কেন? আমি ফিরে এসেছি জাহাপনা। এসেছেন উজিরে আলা? আপনি কি পেয়েছেন? পেয়েছেন উজিরে আলা 12 বছরের কোন কন্যার সন্ধান পেয়েছেন? জাহাপনা, আমি সারা রাজ্যময় তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও 12 বছরের যুবতী কন্যার সন্ধান করতে পারিনি। দানই করতে পারেননি? তাহলে কি আমি মনে করব আমার এই বিচক্ষণতম উজিরের কোনো কর্মক্ষমতাই নেই? উজিরে আলা, আপনি আমার নিরাশপুরের এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখেছেন, কোথাও 12 বছরের কন্যার সন্ধান আপনি করতে পারেননি। আর আমি এই মহলে বসেই 12 বছরের কন্যার সন্ধানই করেছি। জাহাপনা, 12 বছরের যুবতী কন্যার আপনি সন্ধান করেছেন? হ্যাঁ উজিরে আলা। কি বলছেন জাহাপনা? জাহাপনা, এবার খুলে বলুন, কার ঘরে আছে 12 বছরের যুবতী কন্যা? আমি এই মুহূর্তে চলে যাব, আমি তাকে রাজ দরবারে নিয়ে আসবো। উজিরে আলা, আপনাকে এত বিচলিত হতে হবে না উজিরে আলা। 12 বছরের যুবতী কন্যা আমার হাতের কাছেই রয়েছে। তাই নাকি জাহাপনা? হ্যাঁ উজিরে আলা। জাহাপনা, আপনি কি জানতে চান, আপনি কি শুনতে চান তার ঘরে আগামী শুক্রবার 12 বছর পূর্ণ হতে যাচ্ছে কে সেই কন্যা? জাহাপনা, আমি অবশ্যই জানতে চাই, অবশ্যই আমি শুনতে চাই, কার ঘরে আছে 12 বছরের যুবতী কন্যা? তার আগে আমি উজিরে আলা আপনার মুখে থেকে জানতে চাই, সেই কন্যা যদি আপনার নিকটতম কোনো আত্মীয় হয়, সেই কন্যার সঙ্গে যদি আপনার কোনো রক্তের বন্ধন থেকে থাকে, তাহলে আপনি কি করবেন? জাহাপনা, জাহাপনা, বলুন। আমি প্রয়োজন হলে তাকে বন্দী করে নিয়ে আসবো আপনার এই রাশি দরবার। তার করতে হবে না উজিরে আলা। এবার আপনি শুনুন উজিরে আলা, সেই 12 বছর পূর্ণ হতে চলেছে আগামী শুক্রবার যে কন্যাটি,
সেই কন্যাটি আপনার ঘরে রয়েছে। আমি বলতে চাই, রাজ্যোতিষী বলে দিয়েছে আপনার কন্যা মা রূপবানের আগামী শুক্রবার 12 বৎসর পূর্ণ হতে চলেছে। জাহাপনা, ওজিরে আলা, তাই তো বলছি আর এই দ্বিধাদ্বন্দ্ব নয়, তাই তো বলছি আর এই দ্বিধাদ্বন্দ্ব না করে আপনি আপনার মা রূপবানকেই শাহজাদা রহিমের হাতে তুলে দিন। এই যে একটা বিরাট ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়ে যাবে, এই যে একটা আনন্দের বিষয়। জাহাপনা, কোন পিতা 12 বাদশার ছেলের সঙ্গে উজির কন্যার বিবাহ, এতে আনন্দের সংবাদ আর কিছু হতে পারে না জাহাপনা। কিন্তু জাহাপনা, 12 দিনের একটি পুতুলের হাতে 12 বৎসরের যুবতী কন্যা কিছুতেই তুলে দিতে পারে না জাহাপনা। ওজিরে আলা, জাহাপনা, আপনি ভেবে চিন্তে বলেছেন। আমি আপনি অনেক জানেন ভেবে দীর্ঘদিন চিন্তেই বলেছি। সাধনার পর আমি খোদা তাআলা আমাকে কি পুত্র সন্তান দিয়েছে, আপনি তো তা জানেন। জানি জাহাপনা। তাহলে এও তো আপনি জানেন, আমার সেই 12 দিনের সন্তানের সঙ্গে যদি 12 বৎসর কোনো কন্যার যুবতীর বিবাহ দিতে না পারি, তাকে বিবাহ রাত্রে সেই 12 বৎসরের জন্য নির্বাসনে কাটাতে না পারি, তাহলে আমার বংশ প্রদীপ চিরেই হয়তো নিভে যাবেই। আমার বংশ প্রদীপ যদি না থাকে, আমার রহিমের প্রাণ যদি বেঁচে না থাকে, তাহলে এই রাজ্যের অমঙ্গল ঘটে যাবে। জাহাপনা, হোক অমঙ্গল, তাতে আমার কিছু যায় আসে না জাহাপনা। কিছু তবু আমি আমার একমাত্র উরুদ্দার সন্তান, যাকে ছোটকাল হতে তাকে লালন পালন করে আদর্শ মানুষ করে তুলেছি, কিছুতেই 12 বৎসরের যুবতী কন্যা 12 দিনের ছেলের হাতে আমি তুলে দিতে পারবো না জাহাপনা। ওজিরে আলা, জাহাপনা, আপনি একটিবারে ভেবে চিন্তে দেখুন। আমি ওজিরে আলা, ভেবে চিন্তেই দেখেছি জাহাপনা। ওজিরে আলা, জাহাপনা। সে ফরিরা ভাগ্য বিধাতা আমাদের শালিয়া কাব্যরে এই মুহূর্তে আপনার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছে। আপনি আপনার আমার এই প্রস্তাব সাদরে গ্রহণ করে নিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি মা রূপবানকে শাহজাদা রহিমের হাতে তুলে দিন, তাহলে আপনি চাইলে প্রয়োজনে আমার এই নিরাশে পুরো রাজ্যের অর্ধাংশ আমি আপনার নামে লিখে দেব। জাহাপনা, আপনি আমাকে হাসালেন জাহাপনা। শুধু এই বিশাল সাম্রাজ্য কেন, এই তামান পৃথিবী যদি আমার মেয়ের নামে উইল করে দেন, তবু আমার একমাত্র কন্যা মা রূপবানকে আমি 12 দিনের শিশুর হাতে তুলে দিতে পারবো না জাহাপনা। ওজিরে আলা, জাহাপনা, নয় নয় বিনয় নয় ওজিরে আলা, সবিনয় অনুরোধ করে আমি আপনাকে বলছি ওজিরে আলা, আমি নিরাশে পড়িলে ভাগ্য বিধাতা আমাদের শালিয়া কাব্যর অতীতে কখনো পরমে খোদা তাআলার নিকট ছাড়া কারো কাছে আমি কখনো মাথা নত করিনি ওজিরে আলা। কিন্তু আজ আমার একমাত্র প্রাণাধিকী পুত্রের জীবন রক্ষার্থে আমি একজন পিতা হয়ে আমি আপনার কাছে মা রূপবানকে ভিক্ষে চাই ওজিরে আলা। জাহাপনা, না জাহাপনা, ও সম্ভব নয়। আমি একটি কথা বলেছি জাহাপনা, প্রয়োজন হলেই আমার নিজের তার সন্তানকেই গলা টিপে হত্যা করব, তবু কিছুতেই আমি 12 দিনের শিশুর সঙ্গে আমার মেয়েকে তুলে দিতে পারবো না জাহাপনা। ওজিরে আলা, তাহলে কি আমার প্রাণাধিক পুত্রের জীবনে বাঁচবে না? তাহলে কি তার বংশ প্রদীপই নিভে যাবে? জাহাপনা, যাকে পিতা হয়ে আমি কিছুতেই পারবো না। আমি আমার ঔরজাত সন্তানকে গলা টিপে হত্যা করতেই আপনি আমাকে ক্ষমা করে দেবেন জাহাপনা। আমি কিছুতেই পারবো না যে সন্তানকে ছোটকাল হতে লালন পালন করে আদর্শ মানুষ করে ঘরে তুলেছি, সেই ঔরজাত সন্তানকে নিজের হাতে আমি কিছুতেই বিসর্জন দিতে পারবো না। ওজিরে আলা, আপনি একজন পিতা হয়ে যাবেন, 12 দিনের একটা পুতুলের হাতে আপনার মেয়েকে অর্পণ করতে চাননি, তেমনি তো আমিও পিতা হয়ে আমার পিতার মৃত্যুর সুখ আমি সহ্য করতে পারবো না। তাই তো আমি আপনাকে বলছি, আপনি বারবার আমার আবেদন আমার আদেশ আপনি প্রত্যাখ্যান করেছেন, কিন্তু আপনি একটিবার কি ভেবে দেখেছেন এই বাদশালী একাপরের আদেশ বারবার প্রত্যাখ্যান করলেই তার কি শাস্তি হতে পারে? আমি আপনাকে কি শাস্তি দিতে পারি নাকি আপনি জানেন? আপনি ইচ্ছা করলে
আমাকে বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে রাখতে পারেন, প্রয়োজন হলে আমাকে ঘাতকের হাতে তুলে দিতে পারেন, প্রয়োজন হলে আমাকে এই মুহূর্তে চাবুকের পর চাবুক মারতে পারেন, তবু কিছুতেই আমার পক্ষে সম্ভব নয় আমার একমাত্র সন্তান মা রূপবানকে 12 দিনের শিশুর হাতে তুলে দিতে পারবো না জাহাপনা। আপনি যখন পারবেন না উজিরে আলা, আপনাকে আমি বারবার অনুরোধ করা সত্ত্বেও আপনি আমার আদেশে প্রত্যাখ্যান করেছেন। এই সময় এখন আপনি বুঝতে পারবেন আমি আমার পুত্রের জীবনের রক্ষার্থে কতটা ভয়ঙ্কর হতে পারি, আমি কতটা বিষমে হতে পারি। তাই তো আমি এই মুহূর্তে ভুলে যাব আপনি দীর্ঘদিন আমার পাশে থেকে রাজ কার্য পরিচালনায় বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন। আমি ভুলে যাব সেই ভ্রাতৃত্বের বন্ধন। আমি শুধু একটাই দেখব আমার পুত্রের জীবনের রক্ষার্থেই আমি যে কোনো মূল্যে হোক আমি সবই কিছু করতেই প্রস্তুতি। তাই তো বলছি হুজুরে আলা, আপনি আমার আদেশে প্রত্যাখ্যান করেছেন, আরেকবার আপনাকে সময় দিয়েছি, আপনি ভেবে বলুন হুজুরে আলা আপনি আমার প্রস্তাব মেনে নেবেন কিনা। জাহাপনা, আপনি আমাকে ক্ষমা করে দেবেন জাহাপনা, আমি আপনার প্রতিটি কথাই শুনেছি, কিন্তু একটি কথা মনে রাখবেন জাহাপনা, এই তো আমি কিছুতেই আপনার সামনে দাঁড়িয়ে বলছি প্রয়োজন হলেই নিজের মেয়েকে নিজের হাতে হত্যা করব, তবু আমি কিছুতেই এই প্রস্তাবে রাজি হতে পারবো না জাহাপনা। বারবার একই প্রস্তাবের উত্তর আপনি দিয়েছেন, আপনি আমার ভিতরের রূপটা দেখেননি হুজুরে আলা। আমি পূর্বেই বলেছি আমার পুত্রের জীবনের রক্ষার্থেই আমি যে কোনো মূল্যে হোক যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর ভীষণ হয়ে উঠব। তাই তো আমার অনুরোধে বারবার প্রত্যাখ্যান করার অপরাধে আমি আপনাকে এই রাত আদেশে দিলাম আপনার প্রাণদণ্ডাদেশ। জাহাপনা, 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 আপনি ইচ্ছা করলেই আমাকে প্রাণদণ্ড দিতে পারেন। ইচ্ছে নয় উজিরে আলা, ইচ্ছে নয়, এ হচ্ছে রাজ আদেশ, এ হচ্ছে এই 89 ফুটের ভাগ্য বিধাতা বাদশাহ আলী কাপুরের আদেশ। এই কে আছিস জল্লাদকে পাঠিয়ে দে। আকাশ স্তব্ধ, বাতাস স্তব্ধ, 33 কোটি দেবতার স্তব্ধ, স্তব্ধ তামান পৃথিবী। ঠিক সেই সময় মধ্যরাতে রাজদরবার থেকে বেশে লোকা ঠকের ডাক। ওই তো রাজদরবারে আমাকে ছুড়ে যেতে হবে, নিশ্চয় এক নৌজওয়ানের মাথা মুন্ড কেটে জমিনে ফেলতে হবে, নিশ্চয় এক ভাই নিশ্চয় এক বুড়ির সিঁদে সিঁদুর মাথা থেকে মুছে দিতে হবে, নিশ্চয় এক মায়ের কুল থেকে শিশুকে ছিনিয়ে নিতে হবে। আদেশ করুন জাহাপনা। যাও যাও ঘাতক, এই অবাধ্য উজিরকে বন্দি করে তুমি অন্ধকার কারাকক্ষে নিয়ে যাও। হ্যাঁ জাহাপনা, আমি এই মুহূর্তে উজির সাহেবকে অন্ধকার কারাগারে নিয়ে যাচ্ছি। এসো উজির সাহেব, আপনাকে আমাকে বন্দি করতেই হবে। ঠিক আছে জাহাপনা, আমি তাই যাচ্ছি, তবে একটি শুনে কথা যাও মনে রাখবেন ঘাতক, শুনে যাও ঘাতক, শুধু বন্দি নয় ঘাতক, শুধু বন্দি নয়, এই অবাধ্য উজির বারবার আমার আদেশে প্রত্যাখ্যান করেছে। শুধু বন্দি নয়, সেই বন্দির সঙ্গে তোমার প্রতি আমার আদেশে রইল এই অবাধ্য উজির আগামী প্রত্যুষেই তুমি ওকে প্রাণদণ্ড দেবে। হ্যাঁ জাহাপনা, আমি নিয়ে যাচ্ছি উজির সাহেবকে অন্ধকার কারাগারে থেকে হত্যা করে আপনার শাহী দরবারে তাজা রক্ত জমা দেব। তাই করতে হবে ঘাতক, তাই করতে হবে। আমি এই যে অবাধ্য আর সহ্য করতে পারছি না, নিয়ে যাও ঘাতক, নিয়ে যাও এই মুহূর্তে আমার চোখের সম্মুখে থেকে নিয়ে যাও। আসুন উজির সাহেব, আমার সঙ্গে চলে আসুন। জাহাপনা, হ্যাঁ আমি যাচ্ছি জাহাপনা, আপনি এই সাম্রাজ্যের বাদশা, তাই তো আপনি যে আদেশ আমার ওপর দিয়েছেন আপনার আদেশ মাথায় নিয়ে আমি ঘাতকের সাথে চলে যাচ্ছি। একটি কথা মনে রাখবেন, যে সন্তানকে আমি 10 মাস জলদি লালন পালন করে আদর্শ মানুষ করে তুলেছি, প্রয়োজন হলে আমি মরে যাব, প্রয়োজন হলে আমি ঘাতকের হাতে জীবন দেব, তবু কিছুতেই আমি মা রূপবানকে এই 12 দিনের শিশুর হাতে তুলে দেব না। ঘাতককে নিয়ে যাও, আমার চোখের সম্মুখ থেকে নিয়ে যাও। আসুন উজির সাহেব। দাদা, আমি কি করলাম? দীর্ঘদিন যে আমার পাশে থেকে